ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা যে ফর্ম ফিল আপটি নিয়ে আলোচনা করব সেই ফর্মটির নাম হচ্ছে রেকর্ড অফ পেপার সেলস, এবং এটা অবশ্যই ইভিএম যেখানে ব্যবহার হয় সেই সমস্ত ভোটের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা জানি ইভিএমের যেটা কন্ট্রোল ইউনিট, দেখুন ছবিতে আমি যেটা দেখাচ্ছি, কন্ট্রোল ইউনিটে একটা সবুজ, যেটাকে আমরা গ্রিন পেপার সিল বলি, সেটা ব্যবহার করি। তার একদিকে একটা নাম্বার থাকে এবং অপর দিকে ডিস্টিংগুইশিং মার্ক এবং এজেন্ট, প্রিজাইডিং অফিসার সকলকে তার মধ্যে সই সাবুত করতে হয়। তো এটাকে যখন ব্যবহার করা হয় এইভাবে কন্ট্রোল ইউনিটের ভেতর দিয়ে ঢুকি, যে গ্রিন পেপার সিলটা দিয়ে আমরা কন্ট্রোল ইউনিটটা সিল করি। আপনারা বুঝতেই পারছেন, এই মেশিন সিলের আমি ভিডিও আগে দিয়েছি। তো এই গ্রিন পেপার সিল কটা আপনাকে দিয়েছে, কোনটা ব্যবহার করেছেন কোনটা ব্যবহার করেননি, এর জন্য একটা আলাদা কিন্তু ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এবং দেখুন সেই ফর্মটা ব্ল্যাঙ্ক, যেটা এরকম দেখতে। আমি একটু বড় করে দেখাচ্ছি ফর্মটা। দেখুন এই ফর্মটা এইরকম দেখতে। ইলেকশন টু দি হাউস অফ পিওপিল 2019, আর বিধানসভা ভোট হলে এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থাকবে। রেকর্ড অফ পেপার সেলস। তো আমরা পরপর এবার শুরু করছি। দেখুন যেভাবে আমরা ফিল আপগুলো করবো অ্যাকচুয়ালি। তো প্রথমে আমরা ডান দিকে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবো। এরপরে ইলেকশন টু দি বলে নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। পার্লামেন্টারি মানে আমরা লোকসভা কেন্দ্র, যেটা 39 বর্ধমান দুর্গাপুর। তারপর নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, আমরা পোলিং স্টেশন দিয়ে দিলাম 123 পিমলা এফপি স্কুল, রুম নাম্বার 2। এবার অ্যাকাউন্ট অফ পেপার সিল, যেহেতু গ্রিন পেপার সিলের হিসাব আমি সবুজ কালি দিয়ে এগুলো লিখেছি, ঠিক এই জায়গাটা আমি নিয়ে দেখাচ্ছি। এবার দেখুন, তো ধরুন আপনাকে বলছে সিরিয়াল নাম্বারস অফ পেপার সিল সাপ্লাইড। ধরুন আপনাকে 4টে দিয়েছে, 1 থেকে 4। তাহলে আপনি সিরিয়াল নাম্বার লিখলেন, এত থেকে এত আপনাকে ডিসি থেকে দেওয়া হয়েছে, মানে সাপ্লাই করা হয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ পেপার সিল সাপ্লাইড 4। টোটাল নাম্বার অফ পেপার সিল ইউজড, একটাই ব্যালট, কন্ট্রোল ইউনিটে আমরা ব্যবহার করব, তাহলে ব্যবহারটাও হবে একটা ব্যবহার করেছি। এবার যেটা ব্যবহার করেছি তার সিরিয়াল নাম্বার কত, আমরা সচরাচর প্রথমেরটাই ব্যবহার করি, প্রথমেরটা সিরিয়াল নাম্বার দিলাম। তাহলে আনইউজড পেপার সিল কতগুলো পড়ে রইলো, 3টে পড়ে থাকবে, 2 থেকে 4 পর্যন্ত, 2, 3, 4, 3টে আমার আনইউজড। ড্যামেজ পেপার সিল ইফ এনি, ড্যামেজ ধরুন হয়নি, তাহলে আমরা ড্যামেজটা লিখে দিলাম নীল। এবার ধরুন যে কথাটা আমি আগেও বলেছিলাম, 17C-তে কিন্তু এই হিসাবগুলো সব দিতে হয়। দেখবেন ফর্ম 17C যেটা আমার ফিল আপ করে দেওয়া আছে, সেখানেও এই হিসাবগুলো সব দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখবেন। তো এবার ধরুন আপনার এই যে শেষ 3টে, ধরুন প্রথমটা যেটা আমরা ব্যবহার করব বলে ভাবছিলাম, এই যেটাকে ব্যবহার করতে, এটাকে ব্যবহার করতে যেয়ে আমার ছিঁড়ে গেল ঢোকাতে যেয়ে, হতেই পারে। তো সেক্ষেত্রে তখন সেটা ড্যামেজ হয়ে যাবে, তখন আমরা 2 নম্বরটা ব্যবহার করব। 1 নম্বরটা ড্যামেজ হয়ে গেছে ধরুন, তখন আমরা সিরিয়ালের 2 নম্বরটা ব্যবহার করব। কিন্তু ব্যবহার তো একটাই হবে, কাজে এখানে একটাই হবে, এগুলো চেঞ্জ হচ্ছে না। এবার 2 নম্বরটা যেহেতু ব্যবহার করেছি, তাহলে আনইউজড কতগুলো রইল না, 3 থেকে 4, 2টো আনইউজড রইল, কারণ 1 নম্বরটা ড্যামেজ হয়ে গেছে। আর 2 নম্বরটা ব্যবহার করেছি, তাহলে 3 আর 4 আনইউজড। তখন ড্যামেজের ক্ষেত্রে ওই প্রথমেরটা তখন আমি ড্যামেজের ঘরে লিখে দেবো যে 1 নম্বর পেপার সিলটা আমার ড্যামেজ হয়েছে, ব্যাস এইটুকুই, এর আর কোনো কাজ নাই। এবার এজেন্টরা সব, ধরুন আপনার বুথে 4 জন এজেন্ট আছে, 4 জন সই করে দিল। তলাতে আপনার প্রিজাইডিং অফিসারের সই সাবুত করার জায়গা আছে, এখানে প্রিজাইডিং অফিসার সই করবেন, সাথে সাথে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এদিকে ডেট, যেদিন ভোট সেদিনের ডেট, আর প্লেস হচ্ছে আপনার বুথের নাম, ব্যাস এইটুকুই ফিল আপ করার বিষয়। ছোট্ট ফর্ম একটা, কিন্তু এটা হিসাব দিতে হবে আপনাকে, গ্রিন পেপার সেলের অ্যাকাউন্টের হিসাব। তো এটা এইভাবেই করবেন। পাশাপাশি অন্য ভিডিওগুলো আপনারা দেখুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশানটা অন রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা জানতে পারবেন। এখনও অনেক ভিডিও আপলোড করতে আমার বাকি আছে, আমি এক এক করে সব ভিডিও আপলোড করে দেবো, একটু আমাকেও সময় দিন। ধন্যবাদ।